আমি, তুমি আর পাহাড়। চলো সঙ্গে মেয়ে। ঘরে ঢোকা বন্ধ, ঘরে ঢোকা বন্ধ। গেছে সেই তবে থেকে যাই, যবে মায়ের ফটোতে পুজো হতো, একদম প্রথম দিকে ইনিশিয়াল ডেজ। গুড আফটারনুন সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে ব্লগটা অনেক দেরিতে শুরু করছি, ঘর ধরে একদম অন্ধকার গুছানো। এই যে আজকে মা মেয়ে একসাথে পড়ে এলো এইমাত্র, এসে একটু গান শুনছে, গানে পেয়েছে ওকে। আর এখন আমরা করব লাঞ্চ মা আর মেয়েতে। আয় আয় মিমলি আয়, মাম্মা বোতলে জলটা ভর। এটা হচ্ছে বেগুন ভর্তা, মাছের ঝোল আর রুটি। দুটো বাটি নিয়ে আসিস তো, বাটি। জানে প্যার বসে পড়েছি দুজনে, চলো এনজয়। তো এখন এখানে বসেছিলাম ল্যাপটপ খুলে পুরো হিসাব নিকাশ নিয়ে, মানে বেশ কিছুদিন ধরেই এখন সমস্ত কিছু মেনটেন করছি। তার কারণ একটা টাইম এসে গিয়েছিল যখন খুব সত্যি কথা বলতে আজকে নেই যে অবস্থা একটু টাইট ছিল। তার কারণ আমরা ভেবে নেমেছিলাম আর এক রকম হয়ে গিয়েছিল। যেমন অ্যাজ এ এক্সাম্পল বলি যে আমরা বুটিকটা যখন শুরু করি, তখন আমরা বুটিক মানে দোকানটা যে শুরু করব, সেই দোকানটা আমরা ভেবেছিলাম 1.5 থেকে 2 লাখের মধ্যে আমাদের হয়ে যাবে দোকানটা। বাট ইন অ্যাকচুয়াল তোমরা জানো সেখানে আমাদের প্রচুর টাকা ইনভেস্ট হয়ে যায় এদিক ওদিক করে। তারপরে বুটিকের যে মাল মেটেরিয়াল, সেটা আমরা যা ভেবেছিলাম তার প্রায় ডবলেরও বেশি আমাদের ওখানে লেগে যায়। তার সঙ্গে ছিল হচ্ছে গিয়ে আবার আমাদের ফ্ল্যাটের ইএমআই। তো অবস্থাটা বুঝতেই পারছো কিরকম ছিল। এমন একটা সময় হয়ে যাচ্ছিল যে 1 টাকা যদি ইনকাম হয় মনে হচ্ছে যেন 2 টাকার আমাদের খরচা। তো তখন আমার এক ফ্রেন্ড আমাকে সাজেস্ট করে যে কোনো একজন অ্যাস্ট্রোলজি পণ্ডিতের সঙ্গে একটু পরামর্শ করো। সেইখানে দাঁড়িয়ে আমরা যখন সার্চ করছিলাম তখন অ্যাস্ট্রোটকের ব্যাপারেও আমরা জানতে পারি। তো তখন আমি ভাবি যে এত কিছু তো ট্রাই করছি, তো এটা কেন নয়। তো তারপরে অ্যাস্ট্রোটকে যখন আমি সঙ্গীতাজির সঙ্গে কথা বলি, তো তখন আমরা এরকম বললাম যে আমাদের এরকম টাকা পয়সার অনেকটা সমস্যা হচ্ছে। তো উনি তখন জিজ্ঞেস করলেন কি কোথাও কি কোনো লস হয়েছে বা মানে ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস হচ্ছে। তখন সেই শোনার পরে উনি এমন এমন কিছু কথা বললেন যেটা ইভেন মিমলিও জানে না, মানে আমরা দুজনেই শুধু জানতাম। সেইটা দেখে আমরা আরো বেশি মানে এইটার দিকে ঝুঁকলাম। আমাদের একটুখানি ইনপুট নিয়ে উনি এতটা আউটপুট ওনার থেকে আমরা পাচ্ছি যে এই তোমাদের সমস্যা হচ্ছে এই ব্যাপার। তো পুরো ব্যাপারটাই যেন মিলে যাচ্ছিল। ন্যাচারালি আমরা দুজন তো একদমই শক হয়ে গিয়েছিলাম যে এতটা কি করে উনি আমাদের এই ব্যাপারটা নিয়ে বলতে পারছেন। শুধু তাই নয়, উনি এর সঙ্গে বেশ কিছু সমাধান আমাদের বলে দিয়েছিলেন, যেগুলো আমরা একটা একটা করে ফলো করি। এবং আজকের ডেটে যদি আমাকে বলতে হয়, আজ থেকে 2-3 মাস আগেও আমাদের যে পরিস্থিতিটা ছিল, আজকে সেখানে থেকে অনেকটা স্টেবল, আমরা অনেকটা দাঁড় করিয়ে ফেলেছি সমস্ত ব্যাপারগুলোতে। দেখো, আমার মনে হয় লাইফ যখন আছে, জীবনে সমস্যা তো তার সাথে থাকবেই। কারোর ফিনান্সিয়াল প্রবলেম, কারোর মানে সাংসারিক প্রবলেম, কারোর পারিবারিক প্রবলেম, এই সমস্তগুলো তো জীবনের একটা পার্ট। তো সেখানে যদি আমরা যে কোনো একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নিয়ে তার থেকে কিছুটা একটু সমাধান পেতে পারি, তাহলে কেন নয়। তার কারণ আমরা বুঝতে পেরেছি যে এইরকম কঠিন মুহূর্তে যদি একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে পাওয়া যায়, তাহলে কিন্তু অনেক কটা সমাধান তোমরা ওখান থেকে পেয়ে যাবে। এবং সেটা তোমরা যদি জুডিশিয়াসলি ফলো করো, তার ফলও পাবে। খুব পরিষ্কার কথা, মানে ওভারনাইট কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে না। তোমাদের যদি এইটার প্রতি বিলিভ থাকে, আমি তো সাজেস্ট করব একবার অ্যাস্ট্রোটকের যে কোনো একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে দেখো, উনি কি বলেন সেটা একবার ফলো করে দেখো। যদি জুডিশিয়াসলি তুমি ফলো করো, কিছু না কিছু
পজিটিভ ভাইব তুমি সেখান থেকে পাবে, যেটা আমাদের সাথে হয়েছিল ওই জন্যই আমি তোমাদের বলতে পারছি। তো এইটুকুই বলবো, জীবনে যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকো যেখান থেকে ওভারকাম করতে পারছো না, তো একবার অ্যাস্ট্রোটক অ্যাপটা ডাউনলোড করে একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে চ্যাট করে দেখতে পারো, সেখানে কিন্তু প্রথম চ্যাটটা ফ্রি। গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি, গুড মর্নিং। গুড মর্নিং। তা বটে, মন দিয়ে উঠলো जाए तो कहीं में ये এই যে দুজনে এখন বসেছি চা নিয়ে। টিকিট তাহলে হলো ফাইনালি বাড়ি যাওয়ার টিকিট হয়ে গেল। বাড়ি যাচ্ছি, কিন্তু এইবার খুব বেশি দিনের জন্য যেতে পারবো না, ওই এপ্রিলের লাস্টের দিক করে যাচ্ছি। গিয়েই প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে যাব পুরী। ওখান থেকেই মানে ডিরেক্ট কলকাতা থেকেই চলে যাব পুরী। কেন কি লাস্ট বছরও তোমরা জানো জগন্নাথ দেবে, আমি প্রতি বছর জগন্নাথ ধাম একবার হলেও যাই, তো লাস্ট বছর আর যাওয়া হয়নি। সেই লাস্ট 2024-এ দিদিদের সাথে 16-এর সাথে গেছিলাম, ওটাই লাস্ট হয়ে আছে। তো ওই বছর দারুণভাবে জগন্নাথ ধাম দর্শন হয়েছিল, তারপর থেকে আর যাওয়া হয়নি। তো ওই জন্য এই বছর আমি জেদ করেছি, যদি খুব সমস্যা কিছু না হয়, বাবার যদি একান্তই আমাকে না টানেন, তাহলে আমরা মোটামুটি ওই এপ্রিলের লাস্টের দিক করে যাচ্ছি পুরী। আর তারপরে মায়ের কাজটা সেরেই ফিরে আসতে হবে। খুব বেশি দিন থাকতে পারবো না, খুব টেনে টুনে হলে ওই 10 দিন 2 সপ্তাহের মতন থেকে ফিরে আসতে হবে। তো ফাইনালি আমরা যাচ্ছি বাড়ি। এই যে আরো একজন জুড়েছে আমাদের সাথে এসে। শুধু তাই নয়, কি বলেছি বলতো? হ্যাঁ, কি আমার প্যান্টটা পরে আছে। নিবি তো বিস্কিট নাও। সন্ধ্যেবেলাটা এইখানটা বসতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ জানি, গিটারটা ওই ইগলটা বহু পুরনো, আমাদের এই বাড়িতে আসার আগের থেকে ইগল ওই একটি আছে। যখন ওড়ে না, দেখতে দেখার মতন ওড়ে। দেখো উড়বে নাকি এখন। এই গল একটু উড়ে দেখো তো। হ্যাঁ, নিয়ে তারপরে এক কিছুটা গ্যাপ দিয়ে আবার ওইটা ধরা হয়। কিরকম আছে? গাড়ি আছে, তারপরে তুই যা কিরকম আছে? মজা করো তাই। চিং 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 করে দিই। আর ওই জায়গাটা হচ্ছে না, কি কোনটা বললাম, এই যে ওই তো লাস্টের পার্ট। তোর প্রদীপ ভরা জিনে। হিসাব কেন রাখি? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, ওইখানটায় কেন খুঁজতে যাস আমায়? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা। প্রদীপ অমনি আছে। ইয়েস, কিন্তু ওরকম করব না। সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায়? এক সেকেন্ড। সাজানো ম্যাগাজিনে, তারপর একটা চিকি চিকি চিকি। সাজানো ম্যাগাজিনে না, ওখানে একটা গ্যাস, শুধু গিটারটা বাজে। কেন খুঁজতে যাস আমায়? সাজানো ম্যাগাজিনে। এতক্ষণ নাই। এইবার ভেজা রেলগাড়ি প্রথম দিকে সন্ধ্যে দিয়ে মিমলি গেল হাফ অ্যান আওয়ারের জন্য খেলতে, আর আমি এখন যাচ্ছি অরিন্দম সেনের সঙ্গে একটু চক্কর মারতে। সেন বাবু অনেকদিন কোথাও বেরোনো হয় না, ওই জন্য একবার ঘুরে আসি। কিছুই না, একটা করে ঘুরে চলে আসুন। এসে আজকে ঘরগুলোকে গোছাবো একটুখানি, কালকে সকালে প্রপারলি ক্লিন করতে হবে, প্রত্যেকটা কর্নার নিয়ে। অল দ্য বেস্ট। কালকে তুমিও লাগবে, মেয়েকে দিয়ে এসে দুজনে মিলে লেগে পড়বো। বলবে পাগল হয়ে গেছে অরিন্দম সেন। সুইটুপুরো আর নেই, তুই এখনো সুইটুপুরো আছিস? কি হয়েছে?
তুই এখনো সুইটু পড়ো এটাকে? তুই এখনো সুইটু পড়ো না? ও এখন কি বাবা! এই যে অরিন্দমের দৌড়চ্ছে, এই দিক দিয়ে নিয়ে যাবে, ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে এমনি করে গিয়ে ওই দিক দিয়ে ঘুরাবে, ঘুরিয়ে নিয়ে বাড়িতে ঢুকিয়ে দেবে, হ্যাঁ না? কিচ্ছু বলার নাই, একটু তো ঘুরতে নিয়ে যেতে পারো গো, একটু কোনো ভালো জায়গা খুঁজে রাখা, নিয়ে যাবো ওকে মঙ্গলবার। বাবা, চলে এসছি আমরা, আর একটুখানি ঘুরলেই একদম তোমার গন্তব্যে পৌঁছে যাবে তুমি। হ্যাঁ, ঘোরো ঘোরো গাড়িটা। ওই যে ওই দিক দিয়ে রাস্তাটা দিয়ে শুরু করেছিল, এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এদিক দিয়ে ঢোকালো। যারা নিয়ার বাই থাকে তারা বুঝতে পারবে, বাকিরা বুঝতে পারছো কিনা জানি না। এরকম একটা সার্কেলের মতন বাড়ি থেকে বেরোলো, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে এই যে ডিএলএফ টাওয়ার। এই রাস্তাটা খুব ভালো লাগে রাত্রেবেলায়। মঞ্চটা কি মঞ্চটা সানডেতে আবার এখানে আসবো। দেখো এখানে স্ট্রিট ফুড স্ট্রিট বানিয়ে দিয়েছে। তাকশিলা বলো। তাই যদি না গ্যাস দেয় তাহলে ওদের দোকান বন্ধ। এখন এখানে মেনলি ওই জন্যই দাম বেড়ে গেছে, 4000 টাকা গ্যাস। তো মিমলি বলে সাবারমা খাবে, ওই জন্য এটা সাবারমা নিতে এলাম। বুঝলে, আমি তুমি আর পাহাড়। চলো সঙ্গে মেয়ে। দেখছো ছেলেগুলোর সঙ্গে কেমন ক্রিকেট খেলছে। এই মিমলি, ঘরে ঢোকা বন্ধ, ঘরে ঢোকা বন্ধ। এই গল্পটা আগে বলেছি নাকি জানি না, মা বলে দিত জননী নাকি একটা হতো, জননী জন্মভূমি নাকি একটা, ওই একটা সিরিয়াল হতো, ওই সিরিয়ালের শুরুর যে গানটা, সেই গানটা হওয়ার আগে বকর করতে হতো। তখন আমি 6-7 ওরকম করবো। কি হতো ওটা, জননী সিরিয়ালটা? একটা সিরিয়াল হতো। স্বাধীনতার আগে ও তুমি তো তখন চ্যাংড়া পড়ি। আর এইদিকে চলছে আনবক্সিং। নিজেকে আর আটকে রাখতে পারলাম না, কাল রাত থেকে আটকে রেখেছি। কাঁথা ঢুকেছে কাঁথা, নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না দেখার লোভে। কি গো, হ্যাঁ মিচকে আসলে কি হাত মুখ ধো। দাও, এই কালারটা কি সুন্দর। এটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা মার্কাটারি হতে চলেছে। এইটা একটা, এইটা একটা লাস্ট, এইটা একটা। এই কালেকশনটা জাস্ট দেখো, আমি জানি না এটা কতক্ষণ থাকবে বা তোমরা ব্লগ দেখা অবধি এটা থাকবে কিনা। অসাধারণ দেখতে একটা কালেকশন, কালারটা যেমন ব্রাইট, একদম রয়্যাল ব্লু এর সঙ্গে হোয়াইটের একটা কম্বিনেশন। এই যাচ্ছে পাল্লা পোর্শনস, ভীষণ ক্লাসি দেখতে। কিরকম লাগছে অবশ্যই জানিও, বাট ওই বললাম সিঙ্গেল পিস, জানি না তোমরা ব্লগটা যাওয়া অবধি থাকবে কিনা। আর তাও একবার কোয়ারি করতে পারো, 8197301370, এই হচ্ছে নিকেতন বুটিকের নাম্বার। আর রিস্টক কিন্তু হওয়ার কোনো চান্স নেই। আর যদি রেগুলার আপডেট পেতে চাও, আমাদের নিকেতনী বুটিকের পেজ, ফেসবুক পেজ ফলো করে রাখতে পারো, ওখানে কিন্তু এইগুলো অনেক ফাস্ট আপডেট পাবে। লাস্ট কয়েকদিন ধরে, মানে লাস্ট কয়েক দিন মাস ধরেই যে বড় মাকে নিয়ে যে সমস্ত ভিডিও নিউজ আমরা দেখতে পাচ্ছি, বা যে অরাজকতা তৈরি হয়েছে, বা যে ম্যানেজমেন্টের অভাব তৈরি হয়েছে, আজকে মাকে সত্যিই আমি মায়ের কাছে সেই তবে থেকে যাই যবে মায়ের ফটোতে পুজো হতো, একদম প্রথম দিকে ইনিশিয়াল ডেজ। তারপরে মায়ের মন্দির হলো, মায়ের মূর্তি স্থাপন হলো, কিন্তু খুব সত্যি কথা বলতে গেলে তখন পুজো দিয়ে যে ভক্তি বা যে মানে হয় না, যেটা পাওয়া যেত, যেই ফিলিংসটা নিয়ে আমরা বাড়ি আসতাম, সেটা হয়তো লাস্ট কিছু বছর ধরে মিসিং।
এটা যে কারণেই হোক, কারণটা যাই হোক, তবে আমার মনে হয় ম্যানেজমেন্টের এটা দেখা উচিত এই সমস্ত কিছুর চক্করে যেন কোনোভাবে মায়ের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটাতে যেন কোনোভাবে নাড়া না পড়ে। মাকে সবাই প্রচুর মানি আমরা, এই সমস্ত কিছুকে ম্যানেজ করতে না পেরে যদি মায়ের ওপর থেকে কারোর হয়ে যায় তাহলে সেটা বোধহয় ঠিক হবে না। তাই আমি জানি না কিভাবে কি করা উচিত, বাট এটুকুই বলবো, দেখুন যদি এটার উপর কোনো রকম কোনো কাজ করা যায়।